আজকের ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে আমরা এই ফটোগুলো এডিট করেছি ফটোশপে খুবই সহজ পদ্ধতিতে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আজকের ভিডিওতে আপনারা নতুন কিছু শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। লেটস জাম্প ইনটু দ্য ফটোশপ। ওকে, সো আমার কাছে এই ফটোগুলো আছে। এই ফটোগুলো আমরা আজকে এডিট করবো ফটোশপে খুবই সহজ পদ্ধতিতে। এই ফটোগুলো আমাকে দিয়েছে অনেক। ডেসক্রিপশনে অনেকের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। সো ফার্স্ট অফ অল আমরা ফটোটাকে ডুপ্লিকেট করে নেবো কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করে। ওকে, নেক্সট আমরা চলে যাবো ফিল্টার অ্যান্ড ক্যামেরা র ফিল্টার। ওকে, নেক্সট এইখানে এসে আমরা একটা প্রিসেট অ্যাপ্লাই করবো। যে প্রিসেটটা আমি বানিয়ে রেখেছি, ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া আছে, আপনারা গিয়ে ওখান থেকে প্রিসেটটা নিয়ে নিতে পারেন। সো ফার্স্ট অফ অল আমরা এইখানে যাবো, এই 3 ডটে এখানে ক্লিক করবো, দেন লোড সেটিংস। ওকে, নেক্সট আমরা যেইখানে প্রিসেটটা রেখেছি সেইখান থেকে আমরা জাস্ট ডবল ক্লিক করে প্রিসেটটাকে সিলেক্ট করে নেবো। তো এই যে এটা আমার প্রিসেট, এখানে ডবল ক্লিক করলাম, প্রিসেটটা অ্যাপ্লাই হয়ে গেল। এরপর আমাদের ফটোর জন্য যদি এগুলো এই ফটোর জন্য ঠিকঠাকভাবে অ্যাপ্লাই হয়ে গেছে, বাট আপনাদের ফটোর জন্য যদি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই না হয় তাহলে একটু কাস্টমাইজ করে নেবেন। কেমন, যদি এক্সপোজার বেশি লাগে তাহলে হালকা একটু কমিয়ে নেবেন, ঠিক আছে। হোয়াইট যদি বেশি লাগে হালকা একটু কমিয়ে নেবেন। এই জিনিসগুলো আপনারা একটু মডিফাই করে নেবেন আপনাদের ফটো অনুযায়ী, ঠিক আছে। টেম্পারেচার যদি আপনি এরকম চান এরকম করে নেবেন, ঠিক আছে। আমি এক্ষেত্রে এটাই রাখছি আপাতত। অ্যান্ড আমি হালকা একটু হোয়াইটটা কমাচ্ছি অ্যান্ড স্যাডোসটা হালকা একটু কমাচ্ছি। ওকে, দ্যাটস ইট। সো হেয়ার ইজ দ্য বিফোর অ্যান্ড আফটার। সো ফাইনালি আমরা এই লুকটা ক্রিয়েট করতে পেরেছি। অ্যান্ড আমরা জাস্ট ওকেতে ক্লিক করবো, তাহলেই এরকম আমাদের সো হেয়ার ইজ দ্য বিফোর অ্যান্ড আফটার। আমরা চাইলে এইখান থেকে এইগুলোকে হালকা একটু রিমুভ করে নিতে পারি। এটা আমাদের প্রথমেই উচিত ছিল রিমুভ করে নেওয়া, বাট আমি এখন করে নিচ্ছি, ঠিক আছে। সো আমি এখানে যাব, এখানে গিয়ে স্পট হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করবো, দিয়ে এটাকে জুম করে নিয়ে আমি এখান থেকে এটা রিমুভ করে দেবো। এবং সিম্পল কিছু জিনিস আমি এগুলোকে রিমুভ করে দিয়েছি। এখানে গন্ডগোল হয়ে গেল, এখানে আমাদের ব্রাশের সাইজটা বাড়াতে হবে ব্র্যাকেট কি প্রেস করে। ওকে, তাও একটু গন্ডগোল লাগছে। হ্যাঁ, এবার ঠিক অত দূর থেকে বোঝা যাবে না, ঠিক আছে। সিম্পলি এখান থেকে এটা রিমুভ করে নিলাম, দ্যাটস ইট। হ্যাঁ, খুবই হালকা একদম। ওকে, সুন্দর। নেক্সট আমরা কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করবো এবং এটাকে আরও একবার ডুপ্লিকেট করবো। ওকে, নেক্সট আমরা এটার উপর রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করলাম লেয়ারটার উপর, দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটা কেন করলাম, কারণ এই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা থাকলে আমরা এর উপর যা খুশি অ্যাপ্লাই করবো সেগুলোকে চেঞ্জ করতে পারবো। সো আমি এখন এই ফুটেজটার মধ্যে এই ফটোটার মধ্যে ভিডিও এডিট করে ফুটেজ বলা হয়ে যাচ্ছে, যাই হোক, এই ফটোটার মধ্যে আমি এখন একটা ব্লার অ্যাপ্লাই করতে যাচ্ছি, রেডিয়াল ব্লার। তো সেটা অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে এটাকে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। স্মার্ট অবজেক্ট করে নিয়েছি, দেন আমরা চলে যাব ফিল্টারে গিয়ে ব্লার অ্যান্ড দেন রেডিয়াল ব্লার, ঠিক আছে। ব্লার অ্যাপ্লাই করব অ্যান্ড এইখান থেকে আমরা অ্যামাউন্ট 7 বা 8 রাখতে পারি। এটা স্পিন থাকবে, এটা গুড থাকবে, অ্যান্ড দেন জাস্ট ওকে। তাহলে এইরকম আমাদের একটা এফেক্ট ক্রিয়েট হয়ে গেছে এবং এটাকে আমরা মিডিল পোর্শন থেকে বাদ দেবো। সেই কারণে এটা স্মার্ট অবজেক্ট করেছিলাম এবং এখানে দেখুন স্মার্ট ফিল্টার তৈরি হয়েছে। এই যে হোয়াইট এই লেয়ারটা এখানটাতে, এই মাস্কটাতে, ঠিক আছে, এখানে ক্লিক করবো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে লেয়ার মাস্ক যেহেতু আমাদের হোয়াইট কালার আছে, সেহেতু আমাদেরকে ব্রাশ টুল সিলেক্ট করে ব্ল্যাক কালার চুজ করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক। ওকে, সো এখানে আমাদের লেয়ার মাস্কটা এখন হোয়াইট কালার আছে। এই লেয়ার মাস্কটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখন কিবোর্ডের বি প্রেস করবো, ব্রাশ টুল সিলেক্ট হবে। এখানে গিয়ে দেখুন জেনারেল ব্রাশে গিয়ে সফট ব্রাউন ব্রাশ টুলটা সিলেক্ট হয়েছে। ব্লেন্ডিং মোডটা নর্মাল থাকবে, অপাসিটি 100%, ফ্লো 100% থাকবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের এখানে কালারটা, যেহেতু এখানে লেয়ার মাস্কটা হোয়াইট আছে, সেহেতু এখানে আমাদের কালারটা হবে ব্ল্যাক কালার, পুরোপুরি ব্ল্যাক কালার হবে, ঠিক আছে। নেক্সট আমরা এই মাস্কটা সিলেক্ট থাকা অবস্থায় এইখানে আমরা ঠিক একটা ক্লিক করব, তাহলে দেখুন এরকম হয়ে গেল। আমরা চাইলে এটাকে আরও একটু বড় করে নিতে পারি, কিবোর্ডের ব্র্যাকেট কি এভাবে প্রেস করে, ঠিক আছে, ডান দিকের ব্র্যাকেট কি, অ্যান্ড নেক্সট আমরা এইরকম একটা এফেক্ট ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এই যে এই সার্কেলটা যদি একটু ব্লারের যে রেডিয়াল ব্লারটা যদি একটু বেশি লাগে তাহলে এখানে ডবল ক্লিক করুন। নেক্সট আমরা এইখান থেকে এটাকে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে, 6 করে দিই অ্যান্ড দ্যাটস ইট। দেখুন কমে গেল। এটাকে যদি বাড়াতে চান আপনারা নিজের মতো করে এইভাবে কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। পুরোটাই আপনাদের উপর যে আপনি কতটা রাখতে চাইছেন। আমার এই ক্ষেত্রে যেটা 7 ছিল সেটা ঠিকঠাক ছিল। ওকে, সো আমি এটাতেই রাখছি। আচ্ছা, নেক্সট আমরা কিবোর্ডে শিফট কন্ট্রোল অল্ট ই প্রেস করে এরকম একটা সব লেয়ারগুলোকে মার্জ করে একটা নতুন লেয়ার ক্রিয়েট করলাম। আমরা চাইলে এখন এটার মধ্যে হালকা নয়েজ অ্যাপ্লাই করতে পারি, সেই কারণে রাইট ক্লিক করলাম, ঠিক আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এবং এইখানে গিয়ে ফিল্টার, নয়েজ, অ্যাড নয়েজ, ঠিক আছে, খুবই হালকা কন্ট্রোল প্লাস করি এবং জুম করে নিই। এখান থেকেও আমরা
নয়েজটা হালকা একটু অ্যাড করতে পারি, এখনকার দিনের ফটোতে যেমন চলছে, ঠিক আছে, হালকা নয়েজ অ্যাড করে দিচ্ছে। তো চাইলে এখান থেকেও নয়েজ অ্যাড করতে পারি, অথবা আমি আরও একটা প্রসেস দেখাবো, সেটা হচ্ছে ক্যামেরা র ফিল্টারেই নয়েজটা আমরা অ্যাড করতে পারতাম এর আগে। যাই হোক, এই অবস্থাতে রেখে আমরা আরও একবার কিবোর্ডের শিফট কন্ট্রোল অল্ট ই প্রেস করবো এবং নর্মাল থেকে লিনার লাইট ফিল্টারে গিয়ে আদার অ্যান্ড হাই পাস। তাহলে কি হবে, এই যে কঠিন ব্যাপারটা তৈরি হবে, দেখুন এটা ছিল বিফোর, এটা বিফোর আফটার, খুবই হালকা পার্থক্য, সোশ্যাল মিডিয়াতে আপলোডের জন্য খুব ভালো কিন্তু রেজাল্ট দেবে এটা, ঠিক আছে। ওকে, সো দ্যাটস ইট। এরপর আমরা কিবোর্ডের কন্ট্রোল এস প্রেস করবো অ্যান্ড এটাকে সেভ করে নেব। ওকে, দ্যাটস ইট। নেক্সটের ফটোতে আমরা চলে যাই। নেক্সট ফটো হচ্ছে এটা, সিম্পল প্রসেস। ফার্স্ট অফ অল কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করবো, ডুপ্লিকেট করে নেবো এবং এই লাইটটাকে আমাদেরকে এখন রিমুভ করতে হবে। তার জন্য এই ল্যাসো টুল, এটাকে দিয়ে আমরা এই লাইটটাকে সিলেক্ট করে নেবো ফার্স্টে, দ্যাটস ইট। এরপর আমাদের কাছে তো অপশান আছেই জেনারেটিভ ফিল, জেনারেটিভ ফিলে ক্লিক করবো অ্যান্ড ওকে জেনারেট, ঠিক আছে। তাহলে এটা জেনারেটিং হতে শুরু করে দেবে এবং আমাদেরকে খুব সুন্দর রেজাল্ট দিয়ে দেবে। জেনারেটিভ ফিল এসে কিন্তু আমাদের অনেক কাজ অনেক সহজ করে দিয়েছে এবং নতুন রকম আউটপুট আমরা কিন্তু পাচ্ছি, ঠিক আছে। ওকে, সো কিছুক্ষণের মধ্যেই এটা জেনারেট হয়ে যাবে এবং আমাদেরকে সুন্দর রেজাল্ট দিয়ে দেবে। এই লাইটটাকে কত সুন্দরভাবে রিমুভ করে দেবে। আগে কিন্তু এটা হতো না, আগে আমরা কন্টেন্ট অ্যাওয়ার ফিল করতাম। দেখুন কত সুন্দর কিন্তু রেজাল্ট এখানে 3-4টে দিয়ে দিয়েছে। এরপর এর মধ্যে যেটা খুশি আমরা ইউজ করতে পারি। তো আমি এই ক্ষেত্রে ধরুন এটা ইউজ করছি, ঠিক আছে। ওকে, এটার থেকে কোনটা ভালো? আচ্ছা, এখানে ডবল ক্লিক করলে, সরি এখানে আসবে না, আমাদের এখানে প্রপার্টিজে আসবে। হ্যাঁ, এই যেখানে এটার থেকে এটাই বেশি ভালো লাগছে। হ্যাঁ, এই সাদা ইয়েটা আছে, ঠিক আছে। ওকে, নেক্সট আমরা সব লেয়ারগুলোকে মার্জ করে একটা নতুন লেয়ার ক্রিয়েট করবো। কিবোর্ডে শিফট কন্ট্রোল অল্ট ই প্রেস করবো, তাহলে নতুন লেয়ার ক্রিয়েট হয়ে গেল। সেম প্রসেসে এটাকে আমরা রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এবং ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে ব্লার অ্যান্ড রেডিয়াল ব্লার, মোশন ব্লার দিলে এরকম হবে জিনিসটা, ঠিক আছে। আপনি যেদিকে দিতে চাইছেন সেদিকে দেবেন এবং সেম প্রসেসে কিন্তু আপনি মিডিল থেকে এটাকে মুছে নিতে পারবেন, যেমন এইভাবে, ঠিক আছে। বি প্রেস করবো, দিয়ে এইভাবে মুছে নেবো, তাহলে এরকম একটা এফেক্ট তৈরি হবে। বাট আমি মোশন ব্লার চাইছি না, আমি কন্ট্রোল জেড প্রেস করে দেবো। আমি জাস্ট দেখালাম। আমরা ফিল্টারে যাব, ব্লার, রেডিয়াল ব্লার অ্যান্ড সেম প্রসেসে আমরা কিন্তু অ্যাপ্লাই করে দিলাম। নেক্সট মাস্কটাকে সিলেক্ট করব, ব্রাশ টুল, এবং যেহেতু একটা জিনিস, যেহেতু এখানে হোয়াইট আছে সেহেতু আমাদেরকে এখানে ব্ল্যাক চুজ করতে হবে পুরোপুরি। এটা কিন্তু এর আগে আমি বলতে ভুলে গিয়েছিলাম, যাই হোক, ঠিক আছে। এখানে যেহেতু হোয়াইট আছে এখানে আমাদেরকে ব্ল্যাক চুজ করতে হবে পুরোপুরি, ঠিক আছে, কালার। অ্যান্ড দেন আমরা এখান থেকে সব রাউন্ড ব্রাশ টুল সিলেক্ট করব। নেক্সট আমরা মোড নর্মাল, অপাসিটি 100%, ফ্লো 100%, নেক্সট এখানে একটা ক্লিক, তাহলে এরকম একটা রেজাল্ট পেয়ে যাবো। আচ্ছা, আমি যদি নিচের দিকেরগুলো একটু চাই তাহলে আমাদেরকে আবার এখানে হোয়াইট কালার চুজ করতে হবে, এই যে পুরোপুরি পিওর হোয়াইট, এবং এইখান থেকে আমরা কিন্তু আবার ব্যাক আনতে পারি। সো এরকম কিন্তু একটা রেজাল্ট পাবো। আর কিবোর্ডের এক্স প্রেস করে এটাকে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি, এবং যখন দরকার লাগবে না, ধরুন এইটা যদি আমি বাদ দিতে চাই তখন এই যে ব্ল্যাক চুজ করব, যখন হোয়াইট মানে দরকার লাগবে তখন এইভাবে কিন্তু এটাকে আবার ব্যাকে আনতে পারবো। তো আপনাদের যেটা পছন্দ হবে সেটাই করবেন, ঠিক আছে। আমি এটাই কিন্তু কালার করতে ভুলে গেছি। সো আমি কিবোর্ডে শিফট কন্ট্রোল অল্ট ই প্রেস করে একটা নতুন লেয়ার ক্রিয়েট করবো, ফিল্টার দিয়ে ক্যামেরা র ফিল্টার, এবং এই আগের যেই কালারটা আমরা অ্যাপ্লাই করেছি সেটাই যদি অ্যাপ্লাই করতে চাই আমি এখানে ক্লিক করব, দিয়ে অ্যাপ্লাই প্রিভিয়াস সেটিংস, তাহলে দেখুন অ্যাপ্লাই হয়ে গেছে। এটার ক্ষেত্রে এক্সপার্টটা অনেক বেশি লাগছে, এক্সপার্টটা অনেকটা কমিয়ে নেব, কন্ট্রাস্টটা বাড়িয়ে নেব এবং শ্যাডোসটা একটু কমিয়ে নেব, এখান থেকে ভাইব্রেন্সটা হালকা একটু বাড়াতে পারি। সো এরকম কিন্তু রেজাল্ট আমরা পেতে পারি। আচ্ছা, এখান থেকেও কিন্তু এই যে এফেক্টসে এসে আমরা গ্রেন অ্যাড করতে পারি, যেটা ওই আমরা অ্যাড নয়েজ করছিলাম সেটা এখান থেকে এই যে গ্রেন এইভাবে অ্যাড করতে পারি, ঠিক আছে। দেখুন, সো হেয়ার ইজ দ্য বিফোর অ্যান্ড আফটার। নেক্সট আমরা এটাকে ওকে প্রেস করে দেবো অ্যান্ড দেখুন আমাদের কালার কিন্তু রেডি। ওকে ওকে, নেক্সট আমরা এটাতে চলে যাই। সেম প্রসেসে কিবোর্ডের কন্ট্রোল জে, এবং আমরা এটা এখান থেকে রিমুভ করে নেব। এটার ক্ষেত্রে আমি এডিটে গিয়ে কন্টেন্ট আবার ফিল করতে পারি, তাহলেও কিন্তু রিমুভ হয়ে যাবে, খুব সহজ। ওকে, ঠিক আছে, দেখুন রিমুভ হয়ে গেছে। এবার কন্ট্রোল ডি প্রেস করে দেবো। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, এইখানটা একটা হাত আছে, সিম্পল প্রসেস, এই লেয়ারটা সিলেক্ট করব, এই লেয়ারটা, দেন এখানে গিয়ে এটা, অ্যান্ড আমরা এডিটে গিয়ে কন্টেন্ট আবার ফিল এটাও করে দিয়ে দেখতে পারি, অ্যাপ্লাই। ওকে, ঠিক আছে, কন্ট্রোল ডি প্রেস করবো ডি সিলেক্ট করার জন্য, দ্যাটস ইট। দেখুন অত ভালোভাবে হয়নি, বাট এখানটায় আমরা ওই
রেডিয়াল ব্লারটা অ্যাপ্লাই করবো, তাহলে ঠিক হয়ে যাবে। অ্যান্ড দেন সব লেয়ারগুলোকে মার্জ করে একটা নতুন লেয়ার, কিবোর্ডে শিফট কন্ট্রোল অল্ট ই। নেক্সট আমরা চলে যাবো ফিল্টারে গিয়ে ক্যামেরা র ফিল্টার। এর আগে আমরা রেডিয়াল ব্লারটা, এর আগের ফটোটা রেডিয়াল ব্লারটা আগে করে নিয়েছিলাম। সো সিম্পল প্রসেস, আবার 3 ডটে গিয়ে অ্যাপ্লাই প্রিভিয়াস সেটিংস, তাহলে আগের সেটিংসটা অ্যাপ্লাই হয়ে যাবে এবং আমরা হালকা একটু চেঞ্জেস করতে চাইলে সেটা করে নিতে পারি। অ্যান্ড ওকেতে প্রেস করবো। ঠিক আছে, আমি চাইলে এটার অপাসিটিটা হালকা একটু কমাতে পারি, তাহলে একটু ন্যাচারাল ভাবটা থাকবে। ওকে, এটা ঠিক আছে। ওকে, নেক্সট কিবোর্ডে শিফট কন্ট্রোল অল্ট টি প্রেস করে আবার একটা নতুন লেয়ার ক্রিয়েট করবো, সব লেয়ারগুলোকে মার্জ করে একটা নতুন লেয়ার ক্রিয়েট করবো। ওকে, দেন এটাকে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, নেক্সট আমরা ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে ব্লার অ্যান্ড রেডিয়াল ব্লার। ওকে, নেক্সট আমরা ওকেতে প্রেস করব। দেখুন হয়ে গেছে। এরপর এই লেয়ার মাস্কটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের বি প্রেস করব, ব্রাশ টুল সিলেক্ট হবে এবং এখান থেকে সব রাউন্ড ব্রাশ, মোড নর্মাল, অপাসিটি ফ্লো 100%। যেহেতু এখানে হোয়াইট আছে, আমাদেরকে এখানে ব্ল্যাক কালার চুজ করতে হবে, পুরোপুরি ব্ল্যাক কালার। ঠিক আছে, ডি প্রেস করে দিলে যদি অন্য কালার থেকে থাকে, এখানে যদি ধরুন এই কালারটা আছে, কিবোর্ডে ডি প্রেস করে দেবেন, দেখুন এখানে শিফট হয়ে গেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। এরপর আমাদের যেহেতু এখানে হোয়াইট আছে, ব্ল্যাক কালার দরকার, এরপর জাস্ট এখানে ক্লিক করব। দেখুন এরকম কিন্তু আমরা এফেক্টটা পেয়ে গেলাম। ঠিক আছে, ওকে, নেক্সট আমরা এর মধ্যে একটা সুন্দর লেখা অ্যাড করব ঠিক এই জায়গাটাতে। ঠিক আছে, আমরা চাইলে এই সাইডটা একটু ক্রপ করে নিতে পারি। হ্যাঁ, হালকা একটু ক্রপ করে নিই। ওকে, ঠিক আছে, এটা কেটে নিই। হ্যাঁ, এইখানটাতে একটা লেখা অ্যাড করতে পারি ঠিক এই ওপরটাতে। তো আমি আমার ডেস্কটপে চলে গেলাম। ওকে, সো এখানে আমার লেখাটা আছে, এটাকে টেনে নিয়ে এসে ফটোশপের মধ্যে আমরা এইখানে ফেলবো, ঠিক এইখানে। ওকে, অ্যান্ড এটার ব্লেন্ডিং মোডটা নর্মাল থেকে স্ক্রিন করে দেবো, দ্যাটস ইট। এই লেখাটা কিন্তু ডেসক্রিপশানে পেয়ে যাবেন আপনারা। এটাকে বড় করে নেবো এইভাবে। হ্যাঁ, এবার যেমন রাখতে চাইছি, ঠিক আছে, অল্ট ধরে এইভাবে ছোটো করে নিতে পারি, এইরকমও রাখতে পারি। হ্যাঁ, এটা ঠিকঠাক আছে। এটা স্ক্রিন করেছি, বাট এই যে উপরে এখানটাই দেখুন এই যে দাগ দাগ রয়ে গেছে হালকা হালকা। সো কী করতে হবে, এই লেয়ারটার উপরে এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে, এখানে ক্লিক করবো অ্যান্ড দেন লেভেলসের একটা লেয়ার নেব। এটাকে এটার সঙ্গে ক্লিপিং মাস্ক করবো, মানে লাভ যেই পিএনজিটা তার সঙ্গে এটাকে ক্লিপিং মাস্ক করবো এখানে ক্লিক করে। তাহলেই শুধুমাত্র এটার উপরই এফেক্টটা পড়বে এবং এই পয়েন্টটা ধরে আমি ডান দিকে নিয়ে যাব। দেখুন এটা ছিল বিফোর আফটার, বোঝা গেল, একদম মিলিয়ে গেছে। সো এইভাবে কিন্তু আমরা এটা এরকম করে নিতে পারি। নাহলে আমাদেরকে কী করতে হতো, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যাড মাস্ক করতে হতো, তাহলে একটা নতুন লেয়ার মাস্ক তৈরি হবে। এবার কিবোর্ডের বি প্রেস করবো, তারপর সেম প্রসেসে আমরা কিন্তু এইগুলোকে এইভাবে ধরে হালকা করে রিমুভও করে দিতে পারতাম। হ্যাঁ, এইভাবে রিমুভ করে দিতে পারতাম। হ্যাঁ, তবে সেটা পারফেক্টলি হতো না, বা এর সঙ্গে যদি এখানটা গন্ডগোল হয়ে গেল, তাহলে এটাকে ছোটো করবো, ব্যাকেট কি প্রেস করে এবং এক্স প্রেস করবো, তাহলে আমাদের হোয়াইট চুজ হবে এবং ব্যাকে আনার জন্য এখানে ক্লিক করবো। ওকে, বোঝা গেল। লেয়ার মাস্ক করে এর সঙ্গে লেভেল দিয়ে দিলে জিনিসটা আরও পরিষ্কার হয়ে যাবে, আরও সুন্দর লাগবে দেখতে। ওকে, সো এখন এটা দেখতে খুব সুন্দর লাগছে। আমি এই লেয়ারটাকে কন্ট্রোল টি ধরে একটু অ্যালাইন করে দিই। হ্যাঁ, ঠিকঠাক। আর একটু চাইলে বড় করতে পারি, এটা পুরোপুরি আমাদের নিজস্ব ব্যাপার। সো ফাইনালি আমরা কিন্তু এই রেজাল্টটা পেয়ে গেলাম। কিবোর্ডের কন্ট্রোল এস প্রেস করে দিতে পারি, এন্টার। ওকে, এটাকেও কিবোর্ডের কন্ট্রোল এস প্রেস করে দিই অ্যান্ড সেভ। ওকে, সো এই হচ্ছে আমাদের ফটো এডিট হয়ে গেছে। ঠিক আছে, এরপর অনেকে কি করে, ঠিক আছে, অনেকে হচ্ছে যে সুন্দর এখন, আচ্ছা, এরপর ফেসবুকে এখন অনেক রকমের ডিজাইন চলছে। প্রথমে এরকম ডিজাইন দিয়ে দিচ্ছে, তারপর তার নিচে লেখা দিয়ে দিচ্ছে। সেটা কীভাবে আমরা ক্রিয়েট করব? ঠিক আছে, সো ফাইলে যাব, নিউ, এবং এইখান থেকে আমরা এই ফিল্ম অ্যান্ড ভিডিওতে চলে যেতে পারি। 1920 1080 প্রিসেটটা চুজ করব এবং জাস্ট এটা 1380 করে দেবো। আচ্ছা, এটাকে ফার্স্টে ওরিয়েন্টেশনটা ফার্স্টে চেঞ্জ করবো, মানে 1080/1920 করবো, দিয়ে এটাকে 1380 করে দেবো। রেজুলেশনটা 300 রাখবো অ্যান্ড দেন ক্রিয়েট। তাহলে এরকম আমাদের একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তৈরি হবে, নিউ ডকুমেন্ট। এবং এখান থেকে প্রথমত ফার্স্ট অফ অল আমরা একটা সলিড কালার নিয়ে নিই, একদম পুরোপুরি এরকম একটা কালার নিয়ে নিই। ওকে, নেক্সট আমরা যেটা করব, আমাদের কাছে যেই ফটোটা আছে, আচ্ছা ফটোগুলো এক্সপোর্ট করবো কীভাবে? ফাইলে গিয়ে এক্সপোর্ট অ্যাজ, এইভাবেও এক্সপোর্ট করতে পারি। আর যদি চাই সব ফটো একসাথে এক্সপোর্ট করতে, তাহলে যেটা করব, সিম্পল প্রসেস, আমি জাস্ট এই ডকুমেন্টটাকে এখন ক্লোজ করে দিচ্ছি, নতুন করে করবো পরে। এই 3টে ফটো আমাদের কাছে আমরা এডিট করেছি, এই 3টে ফটোকে আমরা একসাথে এক্সপোর্ট করবো। কীভাবে করবো? ফাইলে যাব, স্ক্রিপ্টে যাব, ইমেজ প্রসেসর,
এবং ইউজ ওপেন ইমেজেস এটা সিলেক্ট করা থাকবে। সেভ ইন সেম লোকেশন, সেভ অ্যাজ জেপেগ 12, এটা 12তেই থাকবে কোয়ালিটি। কনভার্ট প্রোফাইল টু sRGB এটা থাকবে। অ্যান্ড দেন জাস্ট রানে ক্লিক করে দেবো। এবং যেইখানে আমরা ফটোগুলো রেখেছিলাম সেইখানে দেখুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে জেপেগ বলে, এই যে জেপেগ, এই ফোল্ডারটার মধ্যে দেখুন ফটোগুলো কিন্তু আমাদের চলে এসেছে। সেমভাবে আমরা এই ফটোগুলোকেও এডিট করেছিলাম, ঠিক আছে, আমি এখানে রেখেছি। তো সেমভাবে আমরা ডিজাইনটা ক্রিয়েট করবো কী করে এরপর দেখাই। ফাইলে যাই, নিউ, এবং সেম আমাদের ডিটেলস হচ্ছে উইথ থাকবে 1380, হাইট হচ্ছে 1920, এবং পিক্সেলে থাকবে, রেজলিউশন 300 থাকবে। এখান থেকে আমরা কালারটা চেঞ্জও করে দিতে পারি। ধরুন ব্ল্যাক কালারের ডকুমেন্টস নিচ্ছি, ওকে, দেন ক্রিয়েটে ক্লিক করব। তাহলে এরকম একটা ডকুমেন্টস ক্রিয়েট হবে। এরপর আমরা যেটা করব, এখান থেকে র্যান্ডমলি আমরা ধরুন এই ফটোটা টেনে আনলাম এবং এইখানে ফেললাম এবং এটাকে খুবই বড় করে নেবো, ঠিক আছে, এইভাবে বড় করে নেবো। এই সাইডের ধরুন এইগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে, ওকে, এটা করলাম, ওকে। দেন এখানে ক্লিক করব, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব, দিয়ে এখান থেকে আমরা কালারটাকে এইভাবে কমিয়েও দিতে পারি, অথবা এখান থেকে একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে একটা নিউ সলিড নিতে পারি, সলিড কালার একদম পুরোপুরি ব্ল্যাক, এবং এটার অপাসিটিটা হালকা একটু কমিয়ে দিতে পারি, ঠিক আছে। তাহলে এরকম জিনিসটা হবে। এরপর এখান থেকে একটা বক্স রেক্ট্যাঙ্গেল টুল নেব এবং ফিল কালারটা একটু অন্য রাখি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, এবং এখানে স্ট্রোকটা অন করে রাখবো, স্ট্রোকটা হোয়াইট কালারে রাখবো, ঠিক আছে। দিয়ে এরকম একটা বক্স ক্রিয়েট করব। দেখুন এরকম একটা বক্স ক্রিয়েট হলো। আমরা স্ট্রোকটা এখান থেকে বাড়াতেও পারি, কমাতেও পারি, ঠিক আছে, বাড়লে এইভাবে বাড়বে। তো আমি যেটা আগে ছিল সেটাই রাখছি, এরকম ছোটোই রাখছি, এবং এটা একটু ডিপ কালারে রাখি, ঠিক আছে, যাতে বুঝতে সুবিধা হয়, ওকে। দেন আমরা কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করবো, এই রেক্ট্যাঙ্গেলটাকে ডুপ্লিকেট করে নেবো এবং ঠিক এইরকমভাবে রাখবো, ঠিক আছে। আপ অ্যান্ড ডাউন অ্যারো কি করে এইভাবে সেট করতে পারি, এবং দুটোকে ধরে শিফট ধরে আমি দুটোকে সিলেক্ট করব, দিয়ে কন্ট্রোল টি ধরে এটাকে আমরা একটা পোর্শনে বসালাম, এই পোর্শনে বসালাম, ওকে। নেক্সট আমরা যেটা করব, এই দুটো বক্সের মধ্যে ফটো ইম্পোর্ট করব। তো প্রথমের বক্সটাকে সিলেক্ট করব, যদি সিলেক্ট না হয় থাকে, এখানে অটো সিলেক্টটা অফ থাকে যদি, তাহলে এটাকে অন করে নেবেন, তাহলেই যেখানে ক্লিক করবেন সেই লেয়ারটা সিলেক্ট হবে। তো এই লেয়ারটার মধ্যে আমি একটা ফটো ইম্পোর্ট করব। তো আমি ধরুন এই ফটোটা ইম্পোর্ট করবো, এটাকে টেনে নিয়ে আসলাম, নিয়ে এসে ফটোশপের মধ্যে গিয়ে এইভাবে ফেললাম এবং এটাকে ছোট করে নিয়ে এইভাবে জাস্ট বসিয়ে দিলাম, ওকে। নেক্সট এন্টার, এবং রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ঠিক আছে, তাহলে এই বক্সটার মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে। তো ফার্স্ট যেই বক্সটার মধ্যে ফটো ইম্পোর্ট করবো সেটাকে সিলেক্ট করব, নেক্সট ফটো এইটা নিয়ে আসবো, ধরুন এটাকে এনে ফেলবো, এটাকে ছোট করে নেবো এইভাবে, ঠিক আছে, অ্যান্ড এন্টার, রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ঠিক আছে। আচ্ছা, এইভাবে এরপর একটু অ্যাডজাস্ট করে নিতে হবে জিনিসটাকে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে, ওকে। নেক্সট আমরা এই নিচেরটাতে একটা লেখা অ্যাড করব, ঠিক আছে, লেখাটা অ্যাড করে, আচ্ছা এই যে এইখানটাতে আমরা একটা হালকা কিন্তু নয়েজ অ্যাড করতে পারি। নয়েজ অ্যাড করার জন্য এই যে নিচের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা দিয়েছি এটাকে সিলেক্ট করে ফিল্টারে গিয়ে নয়েজ, অ্যাড নয়েজ, ঠিক আছে, এখান থেকে এরপর বাড়িয়ে দিন এটাকে, হ্যাঁ, খুব বেশি নয়, ইউনিফর্মই থাক, ঠিক আছে, দিয়ে ওকে। তাহলে এরকম একটা ডিস্টার্বিং একটা জিনিস তৈরি হবে, এটা ভালো লাগছে বেশ, এটার সঙ্গে যাচ্ছে, ওকে। নেক্সট আমরা নিচে একটা লেখা অ্যাড করব। কী লেখা? কোনো গানের লাইন অ্যাড করে দিলেই হবে, ঠিক আছে। তো যে কোনো একটা বাংলা গানের লাইন অ্যাড করে দিই, যেমন এর আগে আমি এই ডিজাইনটা বানিয়েছিলাম, ঠিক আছে। তো এইখানে আমি এই লাইনটা অ্যাড করেছি, এই লেখাটা, ঠিক আছে। আমি এই লেখাটাকে কপি করছি, কন্ট্রোল সি, এবং এইখানে চলে যাচ্ছি, ঠিক আছে। এখানে টেক্সট টুল সিলেক্ট করলাম, দিয়ে এখানে একটা ক্লিক, কন্ট্রোল ভি, ঠিক আছে। আচ্ছা, কালারটা এখান থেকে আমরা চেঞ্জ করব, এখানে ক্লিক করলাম, আচ্ছা এটা নিচের লেয়ারে চলে এসছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, ওই কারণে এটাকে সবার উপরের লেয়ারে তুলবো, তাহলে এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। দেন আমরা যদি এখান থেকে ক্যারেক্টারে এসে, ক্যারেক্টার যদি এখানে না থেকে থাকে, উইন্ডোতে গিয়ে ক্যারেক্টারটা অন করে নেবো, তাহলে ওখানে চলে আসবে, এই যেখানে ক্যারেক্টার, তাহলে ক্যারেক্টারটা চলে আসবে, এবং এখান থেকে আমরা চাইলে অন্য কোনো ফন্টও ইউজ করতে পারি, ঠিক আছে। এই যে এরকম ধরনের অন্য কোনো ফন্টও ইউজ করতে পারি, বাট আমার এই ফন্টটা খুব ভালো ফন্ট, বালুদা 2, এটা গুগলে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। এবং কন্ট্রোল টি ধরে এটাকে এভাবে কিন্তু আমরা এখানে রেখে দিতে পারি, এবং একটু অল্ট ধরে বড়ও করে দিতে পারি, জিনিসটা এরকম থাকলো, ওকে, দ্যাটস ইট। সো এরপর এটাকে ফাইলে গিয়ে যেমন করে আমরা এক্সপোর্ট করছিলাম সেইভাবে এক্সপোর্ট করে নিতে পারি, আমাদের ফেসবুকে
পোস্ট করার জন্য বা স্টোরি ফোরি দেওয়ার জন্য, ঠিক আছে। এভাবে একটা ডিজাইন ক্রিয়েট করতে পারি। আর একটা ডিজাইন কীভাবে ক্রিয়েট করব, সেম প্রসেসে আমরা একটা ডকুমেন্টটাকে নিয়ে নিই, ঠিক আছে। ফাইলে যাই, নিউ, এবং সেম ডকুমেন্ট সাইজ, ওকে। দেন আমরা যেটা করব, এখান থেকে বক্স নেব এবং র্যান্ডমলি একটা বক্স টেনে নিচ্ছি। এবং এখন যেটা করব, এই বক্সটাকে এই সাইডে নিয়ে চলে এলাম এবং এটার স্ট্রোকটা আমরা একটু বাড়াবো, লাইক দিস। হ্যাঁ, এটা বাড়ালাম। দিয়ে কিবোর্ডের কন্ট্রোল টি প্রেস করে কন্ট্রোল ধরবো, কন্ট্রোল টি প্রেস করলাম, দিয়ে আর একবার কন্ট্রোল ধরবো, দিয়ে এইটাকে ধরে ধরুন এইদিকে নিয়ে আসবো, এটাকে ধরে এইদিকে নিয়ে আসবো, বা অপোজিটও করতে পারতাম, ঠিক আছে। তো এটাতে করলে কি হবে, একটা নতুন ডিজাইন ক্রিয়েট করবো। ধরুন আমি এটা অপোজিট করছি, এইটাকে ধরে এদিকে আনছি, এটাকে ধরে এদিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। নতুন ডিজাইন ক্রিয়েট করবো। সো এরকম করলাম। এরপর এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করবো, এর নিচে আমরা হচ্ছে এই ফটোটাকে রাখবো, এই যে এখানে আমি করে রেখেছি। হ্যাঁ, এই ফটোটাকে টেনে নিয়ে আসবো, এই ফটোটা আমরা এইখানটায় রাখবো। হ্যাঁ, এটাকে এইভাবে রাখবো, ধরুন একটু জুম করে নিই। আচ্ছা, আমাদের ক্ষেত্রে যদি জুমটা মানে এরকম করে করে দিচ্ছি, কোনো কিছু সুন্দরভাবে জুম হয়ে যাচ্ছে, কোনো কিছু হচ্ছে না, ঠিক আছে। আপনাদের ক্ষেত্রে যদি এরকম হয়, এডিটে গিয়ে আমি প্রেফারেন্সে গেলাম, দিয়ে আমি জেনারেলে যাচ্ছি। আচ্ছা, এইখানে গিয়ে যদি এই যে ইউজ লেগাসি ফ্রি ট্রান্সফর্ম, এটা যদি অন করা থাকে তাহলে কী হবে, আমি যদি কন্ট্রোল টি প্রেস করি তাহলে দেখুন এইভাবে ফটোটা চেপটে যাচ্ছে, আমি টানলে ছোট মানে সমানভাবে হচ্ছে না। তো তখন কী করতে, আমাদেরকে শিফট ধরে এরকম করতে হতো, তবে ঠিকঠাকভাবে হতো। বাট এইটা যদি আমরা এখানে এডিটে গিয়ে প্রেফারেন্সে গিয়ে আমরা যদি আমাদের এই জেনারেলে গিয়ে এটা যদি অফ করে রাখি, এখন যদি আমরা কন্ট্রোল টি প্রেস করি এবং এটাকে ছোটো বড়ো করি, তাহলে দেখুন কোনো কিছু সমস্যা হচ্ছে না। সো সিম্পল ব্যাপার, আমি এটাকে এরকম করে রাখলাম, ঠিক আছে। ধরুন এরকম করে রাখছি, ওকে, দ্যাটস ইট। এরপর এই যে এই রেক্ট্যাঙ্গেলটা তৈরি করলাম, এর মধ্যে আমরা র্যান্ডমলি ধরুন এই ফটোটাকেই আমি নিয়ে আসছি এবং এখানে এনে ফেললাম। আচ্ছা, এখানে এনে ফেললাম, এন্টার, কন্ট্রোল টি, এবং এটাকে ধরে আমি এটাকে রোটেটও করে দিতে পারি, ঠিক আছে। দিয়ে এরকম রাখতে পারি, এন্টার, এবং রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাহলে জিনিসটা এরকম তৈরি হচ্ছে, ঠিক আছে। অথবা এখানে অন্য কোনো ফটো রাখতে পারি, এটা একই টাইপের ফটো হয়ে গেছে। তো আমি এই লেয়ারটাকে ডিলিট করছি, অন্য কোনো ফটো, লাইক এই ফটোটা দিই ধরুন, ঠিক আছে। এই ফটোটাও নয়, এই ফটোটা দিই, এই ফটোটা ভালো লাগবে, এই যে এই ফটোটা ভালো লাগবে। সো অনেকক্ষণ ধরে জিনিসটা আমি করছি, আমাদের বোরিং লাগছে নাকি জানি না আমি, যাই হোক, আশা করি নতুন কিছু শিখতে পারছেন। বাকিটা কমেন্ট করে জানাবেন। আমি এটা এরকম করে রাখলাম, এন্টার, রাইট ক্লিক করলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এরকম করে দিলাম জিনিসটা, ঠিক আছে। দিয়ে এটা দেখতে একটু অন্যরকম লাগছে, এটাকে আমি জাস্ট সিম্পলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো, এটা এরকম করে দেবো, এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখবো, ঠিক আছে। এখান থেকে এটাকে কন্ট্রোলও করতে পারি আমরা, ঠিক আছে। আমি সিম্পলি কিছু করব না, এটার মধ্যে আমি জাস্ট একটা কার্ভ অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব এবং ক্রিয়েট ক্লিপিং মাস্কই থাকবে, এবং এটার এরকম একটু ইন্টেন্সিটিটা কমিয়ে দেবো, ঠিক আছে। মানে অপাসিটিটা অন্ধকার করে দেবো, যাকে বলে সিম্পল সহজ ভাষায়। দেন এটাকে সিলেক্ট করে ফিল্টার, নয়েজ, অ্যাড নয়েজ, একটু নয়েজ অ্যাড করে দেবো, এরকম জিনিসটা, ওকে। নেক্সট আমরা এখানে একটা টাইটেল অ্যাড করবো, সিম্পল। নেক্সট আমরা লেখাটা অ্যাড করবো, তো আমি উপরের লেয়ারটা সিলেক্ট করব এবং আমি এখানে লেখাটা লিখে রেখেছি, যে তোমায় ভালোবেসে। এই লেখাটাকে কপি করব, কন্ট্রোল সি, এবং ফটোশপে এসে টেক্সট টুল নেব, এখানে ক্লিক করে কন্ট্রোল ভি, এবং আমাদের এইটা হয়েছে আপাতত, কিন্তু ফন্টটাকে আমরা চেঞ্জ করব। এখান থেকে গিয়ে আমরা যে ফন্টটা ইউজ করবো সেটা হচ্ছে তিতির, লিপিঘরের ফন্ট, এটা আপনি লিপিঘর থেকে পেয়ে যাবেন। এবং এটাকে আমরা ঠিক এইখানে রাখবো, অবশ্যই এটা চোখে লাগছে না, আমরা এখান থেকে এটাকে একটু উপরের দিকে নিয়ে চলে যাই, ওকে। নেক্সট এখানে ডবল ক্লিক করবো লেয়ারটার উপর, ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করবো হালকা, এবং ডিস্টেন্সটা হালকা এরকম করে দিতে পারি, অপাসিটি একটু কমাবো, সাইজটা একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে, ওকে। সো এরকম করতে পারি যাতে বোঝার সুবিধা হয়। অথবা আমরা এখান থেকে গ্রেডিয়েন্টও অ্যাপ্লাই করতে পারি, একটু রেড টাইপ অফ গ্রেডিয়েন্ট দিতে পারি, রেডটা দিলে মানাবে, এর সঙ্গে যাবে। হ্যাঁ, ঠিক অতটাও যাচ্ছে না, ঠিক আছে। আমি সাদাতেই রাখলাম, ড্রপ শ্যাডো সাদাতেই রাখলাম, হ্যাঁ, এটাতেই ভালো লাগছে। এবং ড্রপ শ্যাডোর আমরা অপাসিটিটা একটু বাড়াবো, সাইজটা হালকা একটু কমাবো, ডিস্টেন্সটাও এটাকে একটু হালকা মেনটেন করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, লাইক দিস, এরকমই রাখলাম। সাইজটা হালকা একটু বাড়ালাম বা এরকম রাখলাম, ঠিক আছে, এরকম রাখলাম। এটা অনেকক্ষণ দিনে একটু ঘাঁটাঘাঁটি করতে হবে,
দ্যাটস ইট। এটা আমার পক্ষে ঠিকঠাক লাগছে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, এটাই থাক। Ctrl+T ধরে এটাকে আমরা একটু বড় করে নিতে পারি এবং আমি ঠিক এইরকম রাখতে পারি এবং এর নিচে একটা ছোট্ট লেখা অ্যাড করব, এই যে দুজনের ভালোবাসার গল্প। এটাকে Ctrl+C এবং ফটোশপে এসে টেক্সট টুল নেবো এখান থেকে, এখানে ক্লিক, Ctrl+V। আচ্ছা, এই ফন্টটা আমাদেরকে অন্য ফন্ট দিতে হবে। আমি ধরুন এই ফন্টটা দিচ্ছি। হ্যাঁ, একটা স্টাইলিশ থাকবে, একটা নর্মাল ফন্ট থাকবে, অ্যান্ড দ্যাটস ইট। ডবল ক্লিক করে সেমভাবে আমরা শ্যাডো অ্যাড করে দিতে পারি এবং ডিস্ট্যান্সটা হালকা একটু কমাতে পারি। ঠিক আছে, ওকে, দ্যাটস ইট। এরকম রাখতে পারি। ওকে, সো এরকম একটা ডিজাইন কিন্তু আমরা ক্রিয়েট করে নিলাম। সো এখানে একটা ডিজাইন, এখানে একটা ডিজাইন, এটা আমরা ফেসবুকে আপলোড করার জন্য ইউজ করতে পারি প্রথমের দিকে, তারপর বাকি এই ফটোগুলোকে আমরা দিতে পারি। সো দ্যাটস ইট। এই ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নেক্সট ভিডিও কী নিয়ে বানাবো সেই বিষয়টাও কমেন্ট করে জানাবেন। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের অনেকটা হেল্প করছে। দ্যাটস ইট, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।